বন্ধুরা, প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সামনেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা। আশা করছি তোমাদের প্রস্তুতি বেশ ভালোই চলছে। তোমাদের এই প্রস্তুতিকে আরও জোরালো করতে আজকের ভিডিওতে তোমাদের জন্য গদ্য প্রবন্ধ সাহিত্য থেকে বাছাই করা 30টি এমসিকিউ নিয়ে একটি মক টেস্টের আয়োজন করা হয়েছে। বন্ধুরা, তোমাদের এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখন রিভিশন দেওয়ার সময়। নিয়মিত মক টেস্টগুলো তোমরা দাও। কোনো বিষয়ে মক টেস্ট যদি এখনও না দিয়ে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা মক টেস্টগুলো দিতে পারো। চলো তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। প্রথম প্রশ্নটি হলো, অব্যক্ত গ্রন্থে যতগুলো প্রবন্ধ সংকলিত হয়েছে সেটি হলো 18টি, 20টি, 13টি নাকি 23টি? সঠিক উত্তরটি হবে অপশন বি, 20টি। যে গ্রন্থের জন্য সৈয়দ মুজতবা আলী নরসিংহ দাস পুরস্কার লাভ করেন সেটি হলো দেশে বিদেশে, চাচা কাহিনী, ধূপছায়া নাকি শবনম? সঠিক উত্তরটি হবে অপশন এ, দেশে বিদেশে। চতুরঙ্গ ও ঘরে বাইরে প্রবন্ধ দুটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর ও সৈয়দ মুজতবা আলী, সৈয়দ মুজতবা আলী ও প্রমথ চৌধুরী নাকি সৈয়দ মুজতবা আলী ও রবীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তরটি হবে অপশন সি, সৈয়দ মুজতবা আলী ও প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী যত বছর বয়সে মারা যান? 70 বছর বয়সে, 75 বছর বয়সে, 80 বছর বয়সে নাকি 78 বছর বয়সে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, 78 বছর বয়সে। পঞ্চভূতে মোট কটি প্রবন্ধ আছে? 15টি, 12টি, 16টি নাকি 10টি? সঠিক উত্তরটি হবে অপশন এ, 15টি। বিদ্যাসাগর প্রণীত বাংলা অভিধানটি হলো শব্দবিধান, শব্দমঞ্জরি, শব্দকোষ নাকি একটিও নয়? সঠিক উত্তরটি হবে অপশন বি, শব্দমঞ্জরি। সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি? পঞ্চতন্ত্র, কালান্তর, প্রবন্ধ সংগ্রহ নাকি শাশ্বত বঙ্গ? সঠিক উত্তরটি হবে অপশন এ, পঞ্চতন্ত্র। নিম্নোক্ত যে ব্যাকরণ গ্রন্থটি সুনীতি কুমার রচিত? ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ, ছাত্রবোধ বাঙ্গালা ব্যাকরণ, সরল ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ নাকি সবগুলি ঠিক? সঠিক উত্তরটি হবে অপশন ডি, সবগুলি ঠিক। পরের প্রশ্নটি হলো, নববাবু চরিত গ্রন্থটির রচয়িতা কে? উত্তরটি নিশ্চয়ই সকলেরই জানা আছে, অপশনগুলি দেখে নাও। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, কালীপ্রসন্ন সিংহ, কালীপ্রসন্ন ঘোষ নাকি বিনয় ঘোষ? সঠিক উত্তরটি হবে অপশন ডি, বিনয় ঘোষ। বন্ধুরা, একটা কথা বলে রাখি, মক টেস্টের এই ভিডিওগুলিতে তোমরা কতর মধ্যে কত পাচ্ছ তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্নটি হলো, সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার কোন প্রবন্ধ গ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছেন? দ্বীপময় ভারত, বৈদেশিকী, ইউরোপ নাকি জীবন কথা? সঠিক উত্তরটি হবে অপশন বি, বৈদেশিকী। কথামালা প্রকাশিত হয় 1850 খ্রিস্টাব্দে, 1856 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে নাকি 1855 খ্রিস্টাব্দে? সঠিক উত্তরটি হবে অপশন বি, 1856 খ্রিস্টাব্দে। রায়তের কথা প্রবন্ধ সংকলনের ভূমিকা লিখেছেন কে? ইন্দিরা দেবী, শ্রী মধুসূদন দত্ত, সত্যেন্দ্রনাথ দত্ত নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তরটি হবে অপশন ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্নটি হলো, বীরবলের হালখাতা উৎসর্গ করা হয়েছে কাকে? প্রমথনাথ বিশিকে, অমৃতলাল বসুকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে নাকি মধুসূদন দত্তকে? সঠিক উত্তরটি হবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুরকে। কালপ্যাঁচা ছদ্মনামে যে গ্রন্থ বিনয় ঘোষ রচনা করেননি সেটি হলো কালপ্যাঁচার নকশা, কালপ্যাঁচার দুকলম, কালপ্যাঁচার বকলমে নাকি কালপ্যাঁচার বৈঠকে? সঠিক উত্তরটি হবে অপশন সি, কালপ্যাঁচার বকলমে। মুচিরাম গুড়ের জীবন চরিত যে সালে গ্রন্থাকারে প্রকাশিত হয় সেটি হলো 1882 খ্রিস্টাব্দে, 1886 খ্রিস্টাব্দে, 1888 খ্রিস্টাব্দে নাকি 1884 খ্রিস্টাব্দে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, 1884 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি হলো, যে গ্রন্থ অবলম্বনে বাসুদেব চরিত লেখা হয়েছে সেটি হলো শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ অবলম্বনে, চৈতন্য চরিতামৃত অবলম্বনে, চৈতন্য ভাগবত অবলম্বনে নাকি শ্রীকৃষ্ণ কীর্তনের বাল্যলীলা অবলম্বনে?
সঠিক উত্তরটি হবে অপশন এ, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ অবলম্বনে। বিবিধ প্রবন্ধে প্রথম ভাগে সংকলিত প্রবন্ধের সংখ্যা হলো 16, 17, 18 নাকি 20? সঠিক উত্তরটি হবে অপশন এ, 16। পরের প্রশ্নটি হলো, রবীন্দ্রনাথের জাপান যাত্রী গ্রন্থটি তার পারস্যের সঙ্গে যুক্ত হয়ে জাপানে পারস্য রূপে যে বছর প্রকাশিত হয় সেটি হলো 1935 খ্রিস্টাব্দ, 1938 খ্রিস্টাব্দ, 1936 খ্রিস্টাব্দ নাকি 1934 খ্রিস্টাব্দ? সঠিক উত্তরটি হবে অপশন সি, 1936 খ্রিস্টাব্দ। ব্রজবিলাস গ্রন্থটি বিদ্যাসাগর লেখেন তারকেশ্বরের ব্রজবিলাস বাবুর বিধবা বিবাহ বিরোধী বক্তৃতার উত্তর, নবদ্বীপের ব্রজনাথ বিদ্যারত্নের বিধবা বিবাহ বিরোধী সংস্কৃত বক্তৃতার উত্তর, কৃষ্ণকমল ভট্টাচার্যের সংস্কৃত বক্তৃতার উত্তর নাকি ওপরের সবকটি সঠিক? সঠিক উত্তরটি হবে অপশন বি, নবদ্বীপের ব্রজনাথ বিদ্যারত্নের বিধবা বিবাহ বিরোধী সংস্কৃত বক্তৃতার উত্তর। পরের প্রশ্নটি হলো, এই প্রশ্নটি তোমাদের জন্য রাখা হয়েছে, সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রশ্নটি দেখে নাও। যে গ্রন্থটির জন্য বিনয় ঘোষ 1959 খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার পান সেটি হলো বাংলার নবজাগৃতি, কলকাতার কালচার, পশ্চিমবঙ্গের সংস্কৃতি নাকি বিদ্যাসাগর ও বাঙালি সমাজ? সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের প্রশ্নটি হলো, সৎ প্রসঙ্গ প্রবন্ধটি কার রচনা? মীর মোশাররফ হোসেন, সৈয়দ মুজতবা আলী, শিবনাথ শাস্ত্রী নাকি সুনীতি কুমার চট্টোপাধ্যায়? সঠিক উত্তরটি হবে অপশন এ, মীর মোশাররফ হোসেনের। কোনটি সঠিক নয় দেখে নাও। বিচিত্র প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুর, চারুপাঠ অক্ষয় কুমার দত্ত, নবমী বিলাস ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় নাকি ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় রাজেন্দ্রলাল মিত্র? কোনটি সঠিক নয় বলো। সঠিক নয় হচ্ছে অপশন ডি, ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় রাজেন্দ্রলাল মিত্র। এটি অক্ষয় কুমার দত্তের একটি উল্লেখযোগ্য গ্রন্থ। পরের প্রশ্নটি হলো, কাল প্যাঁচা কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়, বিনয় ঘোষ, শঙ্খ ঘোষ নাকি শক্তি চট্টোপাধ্যায়ের? সঠিক উত্তরটি হবে অপশন বি, বিনয় ঘোষের। কোন প্রবন্ধ লেখার মধ্যে দিয়ে বঙ্কিমচন্দ্র প্রবন্ধ জগতে আবির্ভূত হন? বেঙ্গলি লিটারেচার, লোকরহস্য, বিজ্ঞান রহস্য নাকি কমলাকান্তের দপ্তর? সঠিক উত্তরটি হবে অপশন এ, বেঙ্গলি লিটারেচার। কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য ছদ্মনামে বিদ্যাসাগর রচনা করেন অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস নাকি রত্ন পরীক্ষা? সঠিক উত্তরটি হবে অপশন ডি, রত্ন পরীক্ষা। পরের প্রশ্নটি দেখে নাও। কোনটি সঠিক নয় বলো। পদচারণা প্রমথ চৌধুরী, বাংলার নবজাগৃতি বিনয় ঘোষ, শ্যামদেশ জগদীশ চন্দ্র বসু, কিরাত জনকৃতি সুনীতি কুমার চট্টোপাধ্যায়? কোনটি সঠিক নয় বলো। এখানে সঠিক নয় অপশন সি, শ্যামদেশ জগদীশ চন্দ্র বসু। শ্যামদেশ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি প্রবন্ধ, জগদীশ চন্দ্র বসুর নয়। ভবঘুরে ও অন্যান্য গ্রন্থটি কার রচনা? সৈয়দ মুজতবা আলী, জগদীশ চন্দ্র বসু, গোলাম মুস্তফা নাকি সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের? সঠিক উত্তরটি হবে অপশন এ, সৈয়দ মুজতবা আলীর। পরের প্রশ্নটি হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘদূত কোন প্রবন্ধের অন্তর্গত? প্রাচীন সাহিত্য, লোকসাহিত্য, আধুনিক সাহিত্য নাকি সাহিত্যের পথে? সঠিক উত্তরটি হবে অপশন এ, প্রাচীন সাহিত্য। ছেলে ভুলানো ছড়া, মেলি ছড়া, গ্রাম্য সাহিত্য রবীন্দ্রনাথের কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? লোকসাহিত্য, প্রাচীন সাহিত্য, আধুনিক সাহিত্য নাকি চরিত্র পূজা? সঠিক উত্তরটি হবে অপশন এ, লোকসাহিত্য। আজকের মক টেস্টে শেষ প্রশ্নটি হলো, কোন জোড়াটি ঠিক সেটি বলো। সভ্যতার সংকট জগদীশ চন্দ্র বসু, বিদ্যাসাগর ও বাঙালি সমাজ সুনীতি কুমার চট্টোপাধ্যায়, পথ চলতি প্রমথ চৌধুরী নাকি ময়ূরকণ্ঠী সৈয়দ মুজতবা আলী? কোন জোড়াটি ঠিক বলো। সঠিক উত্তরটি হবে অপশন ডি, ময়ূরকণ্ঠী সৈয়দ মুজতবা আলী। সভ্যতার সংকট রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, বিদ্যাসাগর ও বাঙালি সমাজ বিনয় ঘোষের লেখা, পথ চলতি প্রবন্ধটি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা,
তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে ময়ূরকণ্ঠী সৈয়দ মুজতবা আলী। বন্ধুরা, আশা করছি আজকের মক টেস্ট থেকে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে তোমরা প্রায় সবগুলিরই সঠিক উত্তর করতে পেরেছো। কটি প্রশ্ন সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।